আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনার কিচেন। আজকে আমি আপনাদের একটা ভিন্ন উপায় সরিষা ইলিশ রান্না দেখাবো। এটা কিন্তু আমি ফার্স্ট রান্না করছি। এখানে কিন্তু আমি কষানো মাছ ইউজ করি না, আমি এটা একটু ভেজে নিয়েছি। চলুন দেখে আসি এটা রেসিপিটা। এখানে আমি সরিষা এবং কাঁচামরিচ একত্রে বেটে নিচ্ছি। পরে আমি ইলিশ মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে কেটে, এখানে কিন্তু আমি ছোটো সাইজের ইলিশ মাছ ইউজ করছি। এখানে আমি লবণ দিয়েছি। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিব। এরপর এটাকে ভালো করে মিক্স করে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এবং এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্রাই করব এই মাছগুলোকে ভালো করে। আমি এই যে আমার ফ্রাই মাছগুলো হয়েছে, আমি এখন একটা একটা করে আস্তে আস্তে উল্টিয়ে দিব। উল্টানোর সময় আপনারা একটু সাবধানে উল্টাবেন। এই যে দেখেন আমার মাছটা কিন্তু এক পিঠ হয়েছে, আমি এখন অপর পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি ভালো করে। এরপর আমি পাশে একটা চুলাতে বেরেস্তা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, কিন্তু পুরো সমস্ত রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি, সয়াবিন তেল আমি ইউজ করিনি। এরপরে আমার ওই যে বেটে রাখা সরিষা আমি পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সরিষাগুলো দেখেন মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি সরিষাগুলোকে ছেঁকে নেব এবং সরিষার সাথে পানিগুলো ছেঁকে নিয়ে নিব এবং বাকি সরিষাটুকু আলাদা রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এই বাকি সরিষাটুকু আলাদা যেগুলো রেখে দেন সেগুলো কিন্তু আপনারা চাইলে ভর্তা বানাতেও পারেন এবং চিতই পিঠা ওইসবের সাথে খেতেও পারেন, দারুণ পরিমাণে ভালো লাগবে। এই যে দেখেন আমার ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পানির মধ্যে মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। ফার্স্টে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করেছি 1 চা চামচ এবং এরপর আমি আরেকটু হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করেছি পরিমাণ মতো। এখানে আমি পুরো 1 চামচই আদা রসুন বাটা অ্যাড করেছি। ফার্স্টে আমি একটু হাফ চামচ নিয়েছি, পরে আবার আরেকটু নিয়েছি, তো 1 চামচে হয়ে গেছে। এরপর ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। পরে একটা ফ্রাই প্যানে আমি যেখানে মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যে এখানে কিন্তু আমি সব সরিষার তেল দিয়েই রান্নাটা করছি, কোনো রকমের সয়াবিন তেল আমি এটা ইউজ করিনি। পরে আমার সরিষার তেলে আমি সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর তেলটার সাথে কিন্তু অনেক ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, মিক্স করার পর দেখেন আরেকটু পর এটা কীরকম একটা কালার আসছে, একটা টেক্সচার আসছে, একটা ঘন ঘন ভাব আসছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এরপর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। এখানে আমি 2টার মতো কাঁচামরিচ অ্যাড করেছি। এরপর আমি এখানে আবার সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল যেহেতু এটা সরিষা ইলিশ, অবশ্যই সরিষার তেল দিয়ে এটা রান্না করার চেষ্টা করবেন। এটা সরিষার তেলে রান্না করলে এটা ঘ্রাণ এবং সব কিছু অনেক ভালো লাগে খেতে। এরপর এক এক করে আমার ভাজা মাছগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় লাগে, এটা খেতে দারুণ পরিমাণে মজা। যারা মনে করেন কষানো একটু কাঁচা কাঁচা লাগে তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে মাছটাকে ভেজে এবং সেম টু সেমভাবে রান্না করতে পারেন সরিষা ইলিশ। এটা খেতে দারুণ মজা এবং শীতকালে এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। এরপর এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি, 1টা বা 2টা অ্যাড করে দিতে পারেন। এখানে টমেটোটা দিলে আর কি কালারটা ভালো আসে। আমি 2টা এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা আপনাদের মন মতো অ্যাড করে দিতে পারেন। এরপর এটাকে ভালো করে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর সময় কিন্তু সাবধান থাকবেন অবশ্যই, বারবার বলছি। এরপর এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। দেখেন ঢাকার পর কীরকম কত সুন্দর একটা কালার আসছে। এরপর আমার ভেজে রাখা বেরেস্তা যে আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো আমি সুন্দর মতো এটার উপরে দিয়ে দিব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হওয়ার কিছুক্ষণ 2-3 মিনিট আগে বেরেস্তাটা উপরে দিয়ে দেবেন, তাহলে এটা দেখতেও অনেক ভালো লাগবে এবং খেতে যখন বেরেস্তাটা পড়ে দাঁতে কামড়ে কামড়ে অনেক পরিমাণে ভালো লাগে। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু পুরাই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু ওইটা দিয়ে রান্না করেছি, কি পরিমাণে সুন্দর আসছে এবং ঝোলটাও কি পরিমাণে ঘন হয়েছে। আপনারা দেখেন একটা মাছও ভাঙেনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করে
আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আবার গেস্টরা আসলে তাদের সামনেও দিতে পারেন। তারা সবাই আপনার রান্নার হাতের প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। আল্লাহ হাফেজ।